আমাদের জীবনটা সংগ্রামের, প্রতিনিয়তই সংগ্রাম করেই আমাদের জীবন ধারণ করতে হয়। এই পৃথিবীতে আমরা এসেছি কিন্তু সংগ্রামের মাধ্যমেই। পৃথিবীতে এসেই কি আমাদের সংগ্রাম শেষ হয়েছে? সেটা কিন্তু নয়। সদ্যোজাত শিশু সেও কিন্তু সংগ্রাম করে বেঁচে থাকার জন্য, না কাঁদলেও কিন্তু তার মা তাকে খেতে দেয় না। জুম্মার দিনে সকলকে জানাই আমার তরফ থেকে জুম্মা মুবারক। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আজও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুরু করলাম এই যে একদম সকালবেলা ঘুম থেকে উঠে বেডটা গুছিয়ে নিচ্ছি। বেডের উপরে সমস্ত খেতাবালি সব ভাঁজ করে রাখা হয়ে গেছে। এখন বেডটা সুন্দরভাবে পরিষ্কার করে নেব। এটা একবারই সকালবেলা পরিষ্কার করে নিলে এটার আর কোনো কাজ থাকে না, আর সারাদিনই গোছানো থাকে। তাই তো অ্যাট ফার্স্টে আমি বিছানাটা ঝেড়ে নেই। যেহেতু বিছানা ঝাড়ার পরে আমি অন্যান্য কাজ কামে হাত দেই, তাই এইটাই দিয়ে আমার কাজ শুরু হয়। তারপরে বিছানা ঝাড়লে কিছু একটু ধুলাবালি ওড়ে, তাই বিছানার সাইডে একটা শোকেস আছে, সেটা আমি সুন্দর করে মুছে নিচ্ছি। তাহলে আমার শোকেসের উপরে যে ময়লাগুলো আছে সেগুলো এখন ক্লিন হয়ে যাবে। তা ভিউয়ার্স, যারা আপনারা আমার ভিডিওটা দেখা ক্লিক করেছেন কিন্তু ছোট্ট একটি লাইক দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছে আমার একান্তই অনুরোধ, আপনারা অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের মূল্যবান মন্তব্যই কিন্তু আমার নতুন ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত করে। তাই আপনারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। এই দেখুন, এখন আমার বেড ঝাড়া শেষ, শোকেসটা ঝাড়া শেষ। এখন তো আমি মেঝেটা পরিষ্কার করলে ঘরটা একদম ক্লিন হয়ে যাবে। যেহেতু উপর থেকে ঝাড়া মোছা করতে করতে নিচে আসতে হয়, আর ঘরটা যদি আমি আগে ঝাড়ু দিতাম তাহলে মেঝেতে আবার ময়লা পড়তো। তাই আমি এইটা একদম লাস্টে করে ঘরটা একদম সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে ঘর থেকে বের হয়ে যাব। আর এই ঘরে তখন আমার আর কোনোই কাজ থাকবে না। আমার এক ধারে সমস্ত কাজ হয়ে যাবে। তবে ভিউয়ার্স, আমার কাজকর্ম কেমন লাগে আর আপনাদের কি কোনো পরামর্শ আছে আমার কাজকর্মের বিষয়ে, তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তারপরে ভিউয়ার্স, এই যে সকালবেলা বাজারে যাওয়ার সময় কিছু নিয়ে আসছিল কমলা লেবু। এখন কমলা লেবুগুলো আমি এখন একটা ঝুড়ির ভিতরে রেখে দেবো, যেহেতু একটু পরে খেতে হবে। এখন খাওয়ার টাইম নাই, এখন আরও বাজার নিয়ে আসছে, সেইগুলো করতে গোছাতে হবে। আচ্ছা, তার মধ্যেও নিজের জন্য তো একটু সময় বের করতে হবে, তাই এই তো নিজের জন্য একটু সময় বের করে নিলাম। সেই সময়টা হলো এই যে কি করছি আপনারাই অবশ্যই কমেন্টে বলবেন। এইটা নিয়েছি গরম পানি দিয়ে দিলাম 2 চামচের মতো লবণ আর দিচ্ছি গ্লিসারিন। যেহেতু শীতকাল সামনে চলেই আসছে আর আমি এইটা প্রতিনিয়তই করি, কিন্তু এইটা কখনো আপনাদের সাথে বোধহয় শেয়ার করা হয়নি। এটা হলো আমার পা পরিষ্কার করার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ রেমেডি। এইটা হালকা গরম পানি, দেখতেই পাচ্ছেন আমার হাতে যতটা সহ্য হচ্ছে তেমনই গরম পানি নিয়েছি, লবণ দিয়ে গ্লিসারিন দিয়ে গুলিয়ে। আর এই যে নিয়েছি ব্রাশ আর পা ডলার জন্য একটা, এইটা দিয়ে 15 মিনিট রেখে পাটা ডলে একদম পেডিকিউরের মতন কাজ করবে। তারপরে ভিউয়ার্স, এই যে আজকে নিয়ে আসলো, যেহেতু শুক্রবার, একটা মুরগি নিয়ে আসা হয়েছে। এখন এই মুরগিটা কত সুন্দরভাবে বেড়াচ্ছে, তাই না? একটু পরে ওকে জবাই করে আমরা খাবো। ও কি কখনোই জানে যে ওকে আর একটু পরে এই দুনিয়ার বুকে আর থাকতে দেওয়া হবে না? একটু পরেই ও পরিণত হবে আমাদের খাদ্যে। তারপরে এই যে সকালবেলা কিছু কচুর পাতা সংগ্রহ করলাম, সেই কচুর পাতাগুলো আজকে রান্না করা হবে। মশলা পানি গরম করে দিয়ে দিচ্ছি, তার ভিতরে একদম টাটকা ফ্রেশ কচি কচুর পাতা। এই কচুর পাতাগুলো আজকে রান্না করা হবে। আমার ফেভারিট, কারণ কচুর পাতায় প্রচুর পরিমাণে লৌহ থাকে, এটা শরীরের জন্য খুবই উপকার। আর এইটি খাওয়া খুবই প্রয়োজন, এটি তো অনেক উপকার। তাই যাই হোক, একদম টাটকা ফ্রেশ শাক সকালবেলা সংগ্রহ করলাম হাঁটতে যাওয়ার সময় করে, এখন রান্না করছি। এখন আর একটু ঢেকে জাল দেব, তারপরে হয়ে গেছে ওটা সিদ্ধ করা। আর এখন দেব তেলের পরে, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স অনেকগুলি তেল দিয়েছি, আর তেলের উপরে দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ আর রসুন, যেটা দিয়ে এখন গরম করে নিয়ে একদম ব্রাউন কালার করে ওর উপরে দিয়েছি সেই কচুর পাতা। দেখুন ভিউয়ার্স, জালি কচুর পাতা, এক কড়াই কচুর পাতা কতটুকু হয়ে গেছে। আর যে তেলটা দেখতে পাচ্ছেন একদম ঝোলের মতো হয়ে গেছে, এটা কিন্তু থাকবে না। এটা ভাজতে ভাজতে শাকের সাথে একদম মিলিয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত
শাকের সাথে এই তেলগুলো না বেলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এইভাবে অনবরত আস্তে আস্তে একদম লো হিটে জাল দিতেই থাকবো। এই দেখুন হয়ে গেছে, সে তেল কোথায়, তেল উধাও হয়ে গেছে। একটু সময় নিয়ে বেশিক্ষণ ভাজলে এই শাকটা খেতে অনেক দুর্দান্ত লাগে। আর যদি থাকে একটু কাঁচা মরিচ কিংবা লেবুর রস তাহলে তার কথাই থাকে না, খেতে একদম দুর্দান্ত। গরম গরম ভাতের সাথে খুবই জমে যাবে। ফাইনাল লুকটাও দেখিয়ে দিলাম। তারপরে এই যে রান্না করতে করতে আব্বু চলে গেছে গোসলে, একটু পরেই জুম্মার নামাজ শুরু হবে, তাই কাপড় চাপড়গুলো সব গুছিয়ে রেখে আসলাম, জামা লুঙ্গি টুপি রুমাল সব কিছু গুছিয়ে রাখলাম। আর আমার যে শুক্রবারের দিন যে ফেভারেট যে দৃশ্যটা, এই দেখুন কয়েকটা যুবক একসঙ্গে মিলে নামাজে চলে যাচ্ছে। এই যুবশক্তি পারলে কত কিছুই করতে পারে সমাজের জন্য, তাই না? এই যুবশক্তি এই যারা যাচ্ছে দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু সেম বয়স মতো দেখাই যাচ্ছে পিছন দিক থেকে। আর এরা তো এখন নামাজে যাচ্ছে, এরা চাইলে কিন্তু অনেক কিছু করতে পারতো, তা বাদ দেওয়া আজকে পবিত্র জুম্মার দিনে তারা দলবদ্ধ হয়ে যাচ্ছে মসজিদে নামাজের জন্য। এই বিষয়টা আর এই বিষয় থেকে খুবই ভালো আর আনন্দের কোনো বিষয় কি থাকতে পারে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওদের মতো কবুল করুক। তারপরে এই যে আবার চলে আসলাম রান্না বান্নায়। এই যে সে মুরগিটা দেওয়ার জন্য সে আলুটা ভেজে রাখলাম। তারপর সেই দেখুন একটু আগে মুরগিটা কত সুন্দর হেঁটে বেড়াচ্ছিল, আর এখন তাকে কেটে পিস পিস করে আমাদের খাদ্যে পরিণত করলাম। কি নিয়তি, তাই না? কেউ কখনো বলতে পারে না কার ভাগ্যে কী আছে। তারপরে এই যে সে মুরগিটা রান্না করা হবে, মশলাটা কষানো হয়ে গেছে সুন্দর করে। মশলাটা কষিয়ে এখন সেই মুরগিটা মশলার ভিতরে দিয়ে একটু বেশিক্ষণ কষাতে হবে, যেহেতু মুরগির গোশ হোক যে কোনো গোশ হোক কষালেই সুন্দর লাগে। আর আমরা কষানো ছাড়া কোনো কিছু রান্না করা খাই না, আমাদের বাসায় সব কিছু কষিয়ে রান্না করা হয়। আর এই গোশটা তো বেশিই কষাতে হয়। এই দেখুন কত সুন্দর কালার এসেছে, তাই না? মশলাটাও কিন্তু দুর্দান্ত এসেছে। এখন সব কিছু এক জায়গায় করে মানে মশলাগুলো এক জায়গায় করে এখন একটু ঢেকে দেবো। ঢেকে যদি না কষায় তাহলে এটা যে প্রপার যে মশলাটা ওর সঙ্গে মিশবে না চিকেনের সঙ্গে, তাই একটু ঢেকে কষাতে হবে অনেকক্ষণ। এই দেখুন এখনও কিন্তু কষানোর প্রায় লাস্ট পর্যায়ে, কত সুন্দর হয়েছে। এখনই তো দেখতে লোভনীয় হয়েছে ভিউয়ার্স। এই পর্যায়ে কিন্তু সেই ভাজা আলুগুলোও অ্যাড করে দিয়েছি। ভাজা আলুগুলো দিয়েও এখন কিন্তু আর একটু সময় কষাতে হবে, বেশি না, 1 মিনিটের মতো কষালেই হয়ে যাবে। তারপরে এই যে একদম কষানো ডান, হলুদ দিয়ে কষানো ডান হয়ে গেছে। এইবারে দিয়ে দেবো পানি পরিমাণ মতো। এটা কিন্তু আমরা গরম পানি ইউজ করি, গোশ যখন রান্না করি তখন আমরা গরম পানি ইউজ করি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স পানি দিয়ে ধোয়া উঠছে, মানে বাষ্পটা উঠছে। এইভাবে একটু গরম পানি দিয়ে রান্না করলে কিন্তু আমার কাছে মনে হয় রান্নাটা অনেক দুর্দান্ত হয়। আপনারা জানি না কী করেন, এটা দেওয়া ঠিক কি ভুল সেটা আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে গোশে গরম পানি দেওয়ার বিষয়টা আপনাদেরকে বলে দিলাম, এইটা ঠিক কি ভুল এটা একটু জানাবেন। দেখতেই পাচ্ছেন বেশ কত সুন্দর কালার এসছে। এখন ঢেকে আর একটু জল দেবো। আর দেখি এখন ফাইনাল লুকটা কেমন হয়েছে, দেখতে দুর্দান্ত হয়েছে কি না। হ্যাঁ মাশাল্লাহ, আজকে চিকেনটা অনেক দুর্দান্ত হয়েছে। এই দেখুন দেখতে কত সুন্দর, কালারটা একদম টকটকে লাল হয়ে গেছে। অসাধারণ হয়েছিল, রান্নার টেস্টটাও তেমন সুন্দর হয়েছিল, খেতেও অসাধারণ। আমাদের রান্নাটা কেমন হলো সেটা কিন্তু জানাতে ভুল করবেন না ভিউয়ার্স। তাহলে 2 পদের তরকারি কিন্তু রান্না হয়ে গেছে, আর সামনে আরেকটা তরকারি আছে, সেটা হলো এই যে মশারির ডাউল। গোশ রান্না করলে আমাদের এই ডাউলটা অনেকেই মানে আমাদের ফ্যামিলিতে অনেকেই পছন্দ করে, পাতলা মশারির ডাউল আর গোশ একসঙ্গে খেতে পছন্দ করে, তাই এই ডাউলটাই রান্না করা হচ্ছে। ডাউলের ফাইনাল লুকটা দেখেই দিয়ে এর ডাউল রান্না করার কোনো কিছু মানে দেখানোর কোনো বিষয় না, শুধু রান্না করছে সেটাই দেখাই দিলাম। তা কেমন লাগলো ভাইয়া জানাতে ভুল করবেন না। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।